আমার আল্লাহ সেই দিন কোনো বান্দার প্রতি মায়ার নজর তাকাইতে পারবে না, কোনো বান্দির প্রতি মায়ার নজর আবার আল্লাহ তাকাইবে না। সমস্ত নবী রাসূলগণ দৌড়াদৌড়ি করবেন, সমস্ত উম্মতের দল ছুটাছুটি করবেন। এমনকি হযরত আদম আলাইহিস সালাম গন্ধম নামক ফল খাওয়ার জন্য চিন্তায় পড়ে যাবেন, হযরতে ইউনূস আলাইহিস সালাম চিন্তায় পড়ে যাবেন, হযরতে মূসা পয়গম্বর চিন্তায় পড়ে যাবে, সবাই চিন্তায় পড়ে যাবে। সমস্ত নবীর কওমেরা তার নবীর কাছে হাজির হবে। সমস্ত নবীদের একটাই জবাব থাকবে, একটাই কথা থাকবে, আজকের এই দিন, এই কিয়ামত নামক এই ময়দানে আজকে আল্লাহর সামনে, আল্লাহর জালালিয়াতের সামনে, আল্লাহর কাহারিয়াতের সামনে আজকে কোনো নবীদের দাঁড়ানো সম্ভব হবে না, এমনকি কোনো নবীদের কওমদের দাঁড়ানো সম্ভব হবে না। আজকের এই দিন জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে ধরা হবে, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে থামানো যাবে না। জাহান্নাম আবার শাঁসা করে সামনের দিকে অগ্রসর হতে থাকবে, ফেরেশতারা দুর্বল হয়ে যাবে। ও পয়গম্বর, চূড়ান্ত পর্যায়ে আমার 3 নম্বর প্রশ্নের জবাব, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের কঠিন ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, ওই ময়দানে সুদ করে দাঁড়া যাবে, ওই কিয়ামতের ময়দানে ঘুষখোরেরা দাঁড়া যাবে, ওই কিয়ামতের ময়দানে বেনামাজির দলেরা দাঁড়া যাবে, ওই কিয়ামতের ময়দানে বাবা মার কোলে জাকাত দেওয়া সন্তান দাঁড়া যাবে, ওই কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামদের বিরোধিতাকারী দাঁড়া যাবে, ওই কিয়ামতের ময়দানে কোরআনের বিরোধিতাকারী দাঁড়া যাবে, ওই কিয়ামতের ময়দানে ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করে তারা ওই কিয়ামতের ময়দানে দাঁড়া যাবে। ও পয়গম্বর, আপনি জানা দেন, আমি চূড়ান্ত পর্যায়ের জবাব চাই। আমার আল্লাহ এই দুনিয়ার মা সন্তানের থেকে যদি বেশি ভালোবাসা তার বান্দা বান্দিকে দিয়ে থাকে, ও পয়গম্বর, তাহলে জবাব দেন, দুনিয়ার 100 ভাগ মার 1 ভাগ মায়ার জন্য যদি সন্তানকে মা আগুনে পুড়তে না দেয়, পানিতে ডুবে মরতে না দেয়, তাহলে আবার আল্লাহ 99 ভাগ মায়া ভালোবাসা যে আল্লাহর কুদরতি খাজানা, ওই আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে কেমন করে তার 99 ভাগ মায়ার ভালোবাসার বান্দাকে, কেমন করে তার 99 ভাগ মায়ার ভালোবাসার বান্দিকে আমার আল্লাহ ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালা দিবে, ওই জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে ফেলে দিবে। ও পয়গম্বর, জানতে চাই, আমার মনটা বড় অস্থির হয়ে আছে, আপনি জবাব দিবেন, কারণ আমি আল্লাহর বান্দি পারি নাই জীবনে ভালো কোনো কর্ম নেই, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো কিনা বড় ভয়। ও পয়গম্বর, আমি জানতে চাই, আমার আল্লাহর এত আদরের মহব্বতের বান্দা বান্দিকে কেমন করে জাহান্নামের আগুনে জ্বালা দেয়। যেই মা সন্তানকে আগুনে জ্বালাইতে পারে না, তাহলে আল্লাহ কেমন করে বান্দা বান্দিকে জাহান্নামে জ্বালা দেয়। আল্লাহর নবী পয়গম্বর আরবি বাকরুদ্ধ হয়ে গেছেন, আল্লাহর নবী অবাক হয়ে গেছেন, কারণ পূর্বের যে 2টা প্রশ্ন ছিল, প্রশ্নের জবাব আল্লাহর নবীর হিকমত দ্বারা দেওয়ার সম্ভব ছিল, দিয়েছেন, কিন্তু এই জবাব আল্লাহর নবীর কাছে নাই, আল্লাহর নবীর কাছে নাই, কারণ আল্লাহর কোরআন বলে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবী অপেক্ষায়, আল্লাহর নবী অপেক্ষায়, আসমানের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, জানায়া দেন আমার আল্লাহ এই তার বান্দির এই প্রশ্নে, এই বান্দির মনের মধ্যে জাহান্নামের যে ভয়, এই বান্দির মনের মধ্যে আল্লাহর প্রতি যে মায়া, আমার আল্লাহ এই বান্দির জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে জান্নাতে বানা দেয়।
আমি পাপী কেমনে থাকব মালিক কবরে, সাথী নাই রে বাতি নাই রে মালিক ওই ঘরে, শান্তি নাই রে বাতি নাই রে মালিক ওই ঘরে। মালাকুল মউত আসবে যে দিন আমার ধারিতে, প্রাণ পাখি নিবে তখন বের করে, হায়রে বাড়ি হায়রে ঘর কার বাকি, যখনই চলিয়া যাইবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া উড়িবে, শূন্য খাঁচা জমিনেতে পড়িবে, সাপে কাটবে গুরজু মারবে, হায়রে আগুন জ্বালাইয়া দিবে সর্বগা, আগুনেরই তাপ যখন বাইরে লাগিবে, গায়ের গোস্ত খসে খসে পড়িবে, গায়ের গোস্ত জমিনেতে পড়িবে, আমি পাপী কেমনে থাকব মালিক কবরে, সাথী নাই রে বাতি নাই রে মালিক ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মালিক ওই ঘরে। ঠিক কি ঠিক না? অন্তর চক্ষু দিয়ে কথাগুলো ভালো করে বুঝে নাও, আর আলোচনা লম্বা হবে না। এই জীবনে আল্লাহর মহব্বতের জায়গাটা পরিষ্কার রেখে দাও, এই দুনিয়ায় আল্লাহর নামাজের জায়গাটা পরিষ্কার রেখে দাও, এই দুনিয়ায় রোজার জায়গাটা পরিষ্কার রেখে দাও, এই দুনিয়ায় আল্লাহর হালালের রাস্তাটা পরিষ্কার রেখে দাও, এই দুনিয়ায় আল্লাহর কোরআনের রাস্তাটা মহব্বতের জায়গাটা পরিষ্কার রেখে দাও। এই দুনিয়ায় উলামায়ে আহলে হক, উলামায়ে কেরাম, তারা যেই দলে তারা যেই মতে সেই রাস্তাটা পরিষ্কার রেখে দাও। সাবধান সাবধান, নামাজ নাই উলামায়ে কেরামের বিরোধিতা করো জাহান্নাম, রোজা নাই উলামায়ে কেরামদের সাথে বিরোধিতা করো জাহান্নাম, রোজা নামাজ হজ যাকাত কিছুই নাই, কিন্তু কোরআনের পক্ষে যারা আওয়াজ দেয় স্লোগান দেয় তাদেরও তুমি বিরোধিতা করো, এর মধ্য দিয়ে তুমি পরিচয় দাও তুমি দুনিয়ার থেকে জাহান্নামে হয়ে যাও। নিয়াত করে দাও, এ মাইকের
আওয়াজ যতদূর যায়, এই আমার পর্দার অন্তরায়ের মা, সন্তানকে আর মুখ খারাপ গালির আওয়াজ দেওয়া যাবে না। এই পর্দার অন্তরের মা, স্বামীর কামাই রুজির মধ্যে সন্তুষ্ট হও। এই পর্দার অন্তরায়ের মা, শ্বশুর পেয়েছো, শাশুড় পেয়েছো, মায়া দয়ার নজরে তাকাও। এ বাবা, স্ত্রী পেয়েছেন, স্ত্রীর হক আদায় করেন। স্ত্রীর সাথে বাক বিতণ্ডা ঝগড়া গায়ে হাত তোলা বন্ধ করে দেন। এ বাবা, সন্তান পেয়েছেন, সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য স্কুলের আঙ্গিনায় নাই, সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার আঙ্গিনায় দিব, রাজি আছি না নাই?